আজকে আমরা প্রিপজিশনের আরো কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার দেখব। স্থান বা জায়গার ক্ষেত্রে ব্যবহৃত প্রিপজিশন এট এবং ইনের ব্যবহার। কখন আমরা এট বসাবো, কখন আমরা ইন বসাবো। আচ্ছা, কোন একটা সেন্টেন্সে যদি দুইটা স্থানের কথা উল্লেখ থাকে তাহলে খেয়াল করবেন দুইটা স্থানের মধ্যে যে স্থানটা ছোট, যে জায়গাটা ছোট তার পূর্বে প্রিপজিশন এট বসাবো, এবং দুইটা স্থানের মধ্যে যে স্থানটা বড় তার পূর্বে আমরা ইন বসাবো। এক্সাম্পল যদি খেয়াল করেন, হি লিভস ড্যাশ ডুয়েট ড্যাশ গাজীপুর। আচ্ছা, তাহলে দেখেন ড্যাশ দিয়ে এখানেও প্রিপজিশন ইউজ করতে বলছে, আবার ড্যাশ গাজীপুর এখানেও কি প্রিপজিশন ইউজ করতে বলছে। তার মানে দেখেন গাজীপুরের একটা এরিয়ার নাম হলো ডুয়েট, তাহলে গাজীপুরের সাইডে ডুয়েটটা কি ছোট, তাহলে ছোট স্থানের পূর্বে আমরা এট বসাবো, বড় স্থানটার পূর্বে আমরা ইন বসাবো। তাহলে এট ডুয়েট ইন গাজীপুর। সেন্টেন্সটা তাহলে কি ভাই? হি লিভস এট ডুয়েট ইন গাজীপুর। হি লিভস এট ডুয়েট ইন গাজীপুর। আচ্ছা, এবার কোন সেন্টেন্স যদি একটা স্থানে উল্লেখ থাকে তাহলে আমরা কি বসাবো? খেয়াল করবেন, একটা স্থান যদি কোনো সেন্টেন্সে থাকে, ওই স্থানটা যদি বিভাগীয় অথবা দেশীয় হয়, বিভাগীয় অথবা দেশীয় হয়, তাহলে তার পূর্বে আমরা ইন বসাবো। কেন? এটা বড় স্থান বিবেচনা করতে হবে। আর স্থানটা যদি বিভাগ অথবা দেশ টাইপের না হয় তাহলে আমরা তার পূর্বে এট বসাবো। যেমন হি লিভস ড্যাশ কুষ্টিয়া, আবার বলছে হি লিভস ড্যাশ ঢাকা, আবার বলছে হি লিভ ড্যাশ বাংলাদেশ। তাহলে প্রথম সেন্টেন্সটা খেয়াল করেন, হি লিভস ড্যাশ কুষ্টিয়া। কুষ্টিয়া একটা দেশের নাম না, এটা দেশের নাম না। তাহলে কুষ্টিয়া মনে হয় একটা বিভাগের নাম না, তাও বিভাগের নাম না। তাহলে তার মানে কি এটা দেশের নামও না, বিভাগের নামও না। তাহলে এটা ছোট স্থান ধরে আমরা এট বসাবো। তাহলে হি লিভস এট কুষ্টিয়া। পরের সেন্টেন্সটা খেয়াল করেন, পরের সেন্টেন্সটাতে বলা ছিল কি হি লিভস ড্যাশ ঢাকা। তাহলে ঢাকা একটা কি দেশের নাম না, ঢাকা কিন্তু একটা বিভাগের নাম। তাহলে এটা কি বড় স্থান। তাহলে হি লিভস ইন ঢাকা। এবার বড় সেন্টেন্সটা খেয়াল করেন, বলছিল কি হি লিভস ড্যাশ বাংলাদেশ। তাহলে বাংলাদেশ কি দেশের নাম, তাহলে হি লিভস ইন বাংলাদেশ। ধন্যবাদ।